উপমহাদেশের বিখ্যাত এক চলচ্চিত্র নির্মাতা নিজস্ব ধারা তৈরির মাধ্যমে বাংলা চলচ্চিত্রের নবদিগন্তের সূচনা করেছিলেন। ছবি আঁকাতেও ছিলেন দারুণ সিদ্ধহস্ত, পেয়েছিলেন সম্মানজনক অস্কার। তিনি বিশ্বনন্দিত এক কীর্তিমান পুরুষ সত্যজিৎ রায়। 1921 সালের 2 মে কলকাতায় জন্মেছিলেন। প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় ও সুপ্রভা দেবীর একমাত্র সন্তান তিনি। তার পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের এক কিংবদন্তি পুরুষ। তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি হিসেবে স্বীকৃতি পায়, যার মাধ্যমে শুরু হয় সত্যজিতের জয়যাত্রা, বাংলা চলচ্চিত্রের নতুন যুগের সূচনা। শুধু পরিচালনা না, আবহ সঙ্গীত, সুর রচনা, সঙ্গীত পরিচালনা সব ক্ষেত্রেই ছিলেন তিনি সমান পারদর্শী। পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার সত্যজিৎ রায়ের অনবদ্য নির্মাণ। সিনেমা তিনটিকে অপুর ট্রিলজি বলা হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সিনেমায় আসার আগে কলকাতার একটি ছাপাখানায় বইয়ের প্রচ্ছদ করতেন সত্যজিৎ রায়। ক্যালিগ্রাফিতেও তিনি ছিলেন দক্ষ। ভারতীয় সিনেমায় টিজারের প্রচলন হয়েছিল তার হাত ধরে। পথের পাঁচালী মুক্তির আগে সিনেমাটির একটি টিজার প্রকাশ করা হয়েছিল। সেটিকে ভারতের সিনেমার প্রথম টিজার হিসেবে বিবেচনা করা হয়। কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে ছোটদের পত্রিকা সন্দেশের সম্পাদক হিসেবেও কিছুদিন কাজ করেছিলেন সত্যজিৎ। পরে অবশ্য পত্রিকাটি বন্ধ হয়ে যায়। সত্যজিৎ রায়ের প্রথম রঙিন সিনেমা কাঞ্চনজঙ্ঘা। নিজের লেখা গল্প থেকেই সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছিলেন। এটি মুক্তি পায় 1962 সালে। 2 বছর পর অর্থাৎ 1964 সালে মুক্তি পাওয়া চারুলতাকে নিজের শ্রেষ্ঠ সিনেমা মনে করেন সত্যজিৎ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনোদন জগতের মানুষ হিসেবে প্রথম ডক্টরেট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন, আর দ্বিতীয় ব্যক্তি হিসেবে অনন্য সম্মাননা পান সত্যজিৎ রায়। 1978 সালে তাকে ডক্টরেট প্রদান করা হয়েছিল। নন্দিত এই চলচ্চিত্রকারের প্রয়াণ দিবস আজ। 1992 সালের 23 এপ্রিল না ফেরার দেশে চলে যান চলচ্চিত্রের এই যুগস্রষ্টা। তবুও সত্যজিৎ আছেন তার কাজের মাধ্যমে, থাকবেন যতদিন বাংলা সিনেমা থাকবে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।